হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিও গর্ভাবস্থার 33তম সপ্তাহ এবং সতর্কতা। তো চলুন জেনে নেই গর্ভাবস্থার 33তম সপ্তাহে আপনার কি পরিবর্তন হতে পারে এবং বাচ্চার শরীরে কি কি পরিবর্তন হচ্ছে, আপনি কি অনুভব করবেন, কি কি কাজ এখন থেকেই শুরু করে দিলে ভালো হয়, সেই সম্পর্কে শুরু করা যাক। শিশুর বিকাশ 33 সপ্তাহে এসে আপনার বাচ্চার ওজন এখন প্রায় 2 কেজির কাছাকাছি, আর লম্বায় সে 43 থেকে 44 সেন্টিমিটার। সে এখন অনেকটাই পূর্ণাঙ্গ, তবে এখনও কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ তৈরি হচ্ছে। তার হাড়গুলো শক্ত হচ্ছে, তবে মাথার খুলে নরম রয়ে যায় যাতে ডেলিভারির সময় সহজ হয়। তার চামড়া আগের চেয়ে অনেক মসৃণ এবং রক্তনালীগুলো এখন আর অতটা দেখা যায় না। শিশুর ফুসফুস প্রায় প্রস্তুত, তবে এখনও কিছুটা পরিণতি বাকি। সে এখন ঘুমায়, স্বপ্ন দেখে, মাঝে মাঝে নাড়াচাড়া করে, এমনকি গলায় পানি গেলে গিলে ফেলে। এই সময়ে আপনার পেটে ও নাড়াচাড়া অনেক বেশি টের পাবেন, তবে সেটা আগের মতো ততটাও জোরে নাও হতে পারে, কারণ এখন তার আর জায়গা তেমন নেই। মায়ের লক্ষণ ও অনুভূতি এই সময়ে হয়তো আপনি কিছুটা বেশি ক্লান্ত বোধ করছেন, কারণ আপনার শরীরের ওজন বেড়েছে, পেটে চাপ পড়ছে। নিচের কিছু বিষয় স্বাভাবিক, যেমন ঘন ঘন প্রস্রাবের চাপ, ঘুম ঠিকমতো না হওয়া, পায়েও হাতে সামান্য ফোলা, কোমর ব্যথা বা পিঠে টান, পেট মাঝে মাঝে শক্ত হয়ে আসা, এটাই ব্রেক্সটন হিক্স কন্ট্রাকশন। অনেক সময় আবার এই সময়ে একটু বেশি আবেগপ্রবণতা দেখা যায়, খুব মন খারাপ লাগে, আবার হঠাৎ হঠাৎ রেগে যান। এটাও একদম স্বাভাবিক। আপনার শরীরের সাথে সাথে মনেও বড় পরিবর্তন হচ্ছে। নিজেকে সময় দিন, চাপ নেবেন না। এই সপ্তাহে করণীয়, এখনই সময় নিজের যত্নটা আরও একটু বাড়ানোর। এই সময় কিছু করণীয়, যেমন খাবারের দিকে খেয়াল রাখুন। পালং শাক, ডাল, ডিম, মাছ, দুধ এসব প্রতিদিন খান। বিশেষ করে আয়রন ও ক্যালসিয়াম দরকার বেশি। খাবার সময়ের পরে একটা ফল বা বাদাম রাখতে পারেন। হালকা ব্যায়াম করুন। দিনে 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করলে শরীর হালকা থাকে। বসে বসে পা তুলে রাখতে পারেন যাতে ফোলা কমে। ঘুমের দিকে খেয়াল রাখুন। বাম পাশে শুয়ে থাকলে রক্ত সঞ্চালন ভালো হয়। এটাই সবচেয়ে ভালো ঘুমানোর ভঙ্গি। হাসপাতাল ব্যাগ গুছিয়ে ফেলুন। এখন থেকেই দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখুন, আপনার কাপড়, বাচ্চার জামা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। এই সপ্তাহে আপনি কি কি বিষয়ে সতর্ক থাকবেন? এগুলোর মধ্যে যে কোনো একটি দেখা দিলে আর দেরি করবেন না, সরাসরি ডাক্তারকে দেখান। শিশুর নাড়াচাড়া আগের চেয়ে অনেক কমে যাওয়া, বেশি মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, হঠাৎ পেট শক্ত হয়ে যাওয়া, বারে বারে রক্তপাত বা পানি বের হওয়া, পা বা মুখ অতিরিক্ত ফুলে যাওয়া। নিজের শরীরকে বুঝুন এবং কোনো সন্দেহ হলে সাথে সাথে পরামর্শ নিন। সবশেষে, আপনার শরীর প্রতিদিন একটা বিশাল কাজ করছে। একটি নতুন প্রাণ তৈরি হচ্ছে আপনার ভিতরে। এই সময় আত্মবিশ্বাস হারাবেন না। বিশ্রাম নিন, ভালো খাবার খান, পরিবারের সাথে কথা বলুন। সব মিলিয়ে নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখুন। ভিডিওটি যদি আপনাকে সামান্য উপকার করে থাকে তাহলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা হেলথ অ্যান্ড টিপস চ্যানেলটিকে। পরের ভিডিও আমরা 34তম সপ্তাহের আপডেট নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর একটি সন্তানের আগমনের জন্য নিজেকে তৈরি রাখবেন। ধন্যবাদ।